মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের সূচনা হয়ে গেল। পুজোর বাদ্যি বেজে উঠেছে। কিন্তু বাংলার দুর্গাপুজোর ইতিহাস কি আপনি জানেন? উমার বাপের বাড়ি আসার সময় হয়েই গেল। আশ্বিনের শারদ প্রাতে আলোক মঞ্জির বেজে উঠেছে। দেবীপক্ষের সূচনা হয়ে গেল যে। এটা কেবল একটি উৎসব নয়, মিলনোৎসব। গোটা বাংলা সেজে উঠেছে মেয়েকে বরণ করে নেওয়ার জন্য। কিন্তু আপনি কি বাংলার এই ঐতিহ্যশালী দুর্গাপুজোর ইতিহাস জানেন? আপনি যদি না জেনে থাকেন তাহলে চলুন একবার দেখে নেওয়া যাক। এখন যতই চারিদিকে থিমের রমরমা থাক, শুরুটা এমন ছিল না। দুর্গাপুজোর যে আদি রূপ সেটা যেন আজ অনেকেই ভুলে গেছেন। দুর্গাপুজোর সঙ্গে কত শতকের ইতিহাস জড়িয়ে আছে। এর নেপথ্যে কতই না লোক গাথা, পৌরাণিক গল্প আছে। কতজন জানেন সেটা? পুরাণ অনুযায়ী বসন্তকাল হচ্ছে দেবী দুর্গাপুজোর করার আসল সময়। কিন্তু রাবণকে বধ করার জন্য রামচন্দ্র দেবীর অকালে আবাহন করেন তার আশীর্বাদ পাওয়ার জন্য। রাম যে দুর্গাকে পুজো করেছিলেন তার 10টি হাত রয়েছে এবং তিনি মহিষাসুরকে বধ করেছিলেন। ফলে বরাবর আমরা যে উৎসবকে দুর্গোৎসব বলে জেনে আসছি সেটার আরেক নাম হলো অকাল বোধন। দেবী দুর্গা অনেক প্রাচীন দেবী। অনেকটাই মনে করা হয় প্রত্নতত্ত্বের ভিত্তিতে। আদতে দুর্গাপূজার সূচনা যে কবে হয়েছিল সেটা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বাংলাদেশের ধনী বাড়িগুলোতে খুব সম্ভবত মোঘল আমল থেকেই দুর্গাপুজোর সূচনা ঘটেছিল। 1500 শতকের প্রথম দিকে খুব সম্ভবত এই পুজোর সূচনা হয়েছিল। দিনাজপুর মালদার জমিদার প্রথম এই পুজো শুরু করেছিলেন বলে মনে করা হয়। তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন পারিবারিকভাবে। তবে সেই দেবী দুর্গার রূপ অন্যরকম ছিল। লোকমুখে শোনা যায় এই বাড়ির দেবীর বাহন হচ্ছে সাদা বাঘ এবং সবুজ সিংহ। অন্যদিকে দেবীর চোখ হচ্ছে গোলাকার। তবে আরও একটি লোকগাথা অনুযায়ী বাংলার দুর্গাপুজোর সূচনা হয়েছিল তাহিরপুরের রাজা কংস নারায়ণ কিংবা নদিয়ার ভবানন্দ মজুমদারের হাত ধরে। এই বারোয়ারি পুজোর একটি ইতিহাস আছে। 12 জন বন্ধু মিলে প্রথমবার এই পুজো শুরু করেছিলেন বলে এমন নাম। 1790 সালে 12 জন মিলে একসঙ্গে একটি পুজো করেন গুপ্তিপাড়ায়। পুজোটাতে বলা হতো যে 12 পল পুজো। অন্যদিকে কলকাতার প্রথম দুর্গাপুজোতে শুরু করেছিলেন কাশীবাজারের রাজা হরিনাথ। কলকাতায় একাধিক জমিদার বাড়িতে ব্রিটিশ আমলেও দুর্গাপুজো পালন করা হতো। নবকৃষ্ণ দেবের বাড়িতে তখনকার দিনে দুর্গাপুজোয় যা খরচ করা হয়েছিল তাতে এই পুজো একটি গ্র্যান্ড ফিস্টে পরিণত হয়েছিল। তবে কলকাতার প্রথম বারোয়ারি পুজোর আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল 1910 সালে। বাগবাজারের সনাতন ধর্মোৎসাহিনী সভায় এই পুজো শুরু করেন, কিন্তু সাহায্য করেছিলেন স্থানীয় বাসিন্দারা। এরপর থেকে গোটা বাংলা জুড়ে দুর্গাপুজোর প্রচলন বাড়তে থাকে। এভাবেই কিন্তু শুরু হয়েছে দুর্গাপুজো। আশা করছি দুর্গাপুজোর ইতিহাসটা জেনে আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই যদি আপনারা নতুন নতুন ভিডিও পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট সেকশনে জয় মা লিখবেন।